অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, কার্ডিয়াক অ্যাজমা, হার্ট রিলেটেড, লাংস রিলেটেড, ব্রঙ্কাস রিলেটেড, তাই ব্রঙ্কিয়াল অ্যাজমা। আর কার্ডিয়াক অ্যাজমা নামই বলে দিচ্ছে হার্ট রিলেটেড, তাই কার্ডিয়াক অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা যে কোনো বয়সে হতে পারে, কিন্তু কার্ডিয়াক অ্যাজমা সাধারণত 40 বছর বয়সের পরে হতে পারে। ব্রঙ্কিয়াল অ্যাজমা প্যারক্সিজমাল অ্যাটাকস মাঝে মাঝে হঠাৎ হয়, তারপরে আবার মাঝখানে পেশেন্ট অনেক সময় ভালো থাকে। আর কার্ডিয়াক অ্যাজমায় হিস্ট্রি অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকতে হবে। তার হয় মাইট্রাল স্টেনোসিস, হার্টের কোনো রোগ আছে, বা তার খুব হাইপার টেনশন আছে, ম্যালিগন্যান্ট হাইপার টেনশন। সো কার্ডিয়াক অ্যাজমা রিলেটেড টু হার্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমা নট রিলেটেড টু হার্ট। ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট ভালো থাকে, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে হয়, আর কার্ডিয়াক অ্যাজমা সবসময় কম বেশি থাকে। আর একটা মেইন সিমটম মনে রাখতে হবে, ব্রঙ্কিয়াল অ্যাজমায় ডিসনিয়া ইজ এক্সপাইরেটরি ইন নেচার, এক্সপাইরেটরি ইন নেচার। আর কার্ডিয়াক অ্যাজমায় ইন্সপাইরেটরি ইন নেচার, দম নিতে পারে না। কার্ডিয়াক অ্যাজমা কী করে বুঝবো? ডাক্তারবাবু আমি দম নিতে পারছি না, আমি মরে যাবো, আমি দম নিতে পারছি না, কার্ডিয়াক অ্যাজমা। আমি দম ছাড়তে পারছি না ডাক্তারবাবু, আমি দম ছাড়তে গেলে জীবন। ব্রঙ্কিয়াল অ্যাজমা। নেভার ফরগেট ইন ইউর লাইফ, কার্ডিয়াক অ্যাজমাতে ব্লাড প্রেশার বেশি থাকতে পারে, রোগীর মধ্যে অ্যাংজাইটি, রেস্টলেস, ফিয়ার অফ ডেথ, টেনশন এসব বেশি থাকবে। তাহলে এই সব সিমটমের উপরে আমরা অ্যাজমা বিভিন্ন রকম ড্রাগ, হিপার সালফার, আর ওষুধ বেশি বলছি না, হিপার সালফার। অ্যাজমা রিলিফ বাই হেড বেন্ডিং, ফরওয়ার্ড সামনের দিকে ঝুঁকে বসে। যদি কার্ডিয়াক অ্যাজমা হয়, আর্সেনিক কিন্তু হবে না, তো ওগুলো কার্ডিয়াক অ্যাজমার কমন সিমটম। ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে সেই ক্ষেত্রে আর্সেনিক কাজ করবে। তুমি যদি জানতে পারলে কার্ডিয়াক অ্যাজমায় অ্যাংজাইটি থাকে, রেস্টলেসনেস থাকে, ফিয়ার অফ ডেথ থাকে, আর সামনের দিকে ঝুঁকে বসলে কমে, সবকটা আর্সেনিকের সিমটম। সো দ্যাট ইজ কমন সিমটম অফ কার্ডিয়াক অ্যাজমা। পিছন দিকে হেলে বসলে কমে, হিপার সালফার। একবার সামনে একবার পিছনে করতে থাকে, ক্যালিকার। হাত দুটো বাইরের দিকে বের করে চৈতন্য দেবের মতো লাফাতে থাকে, কেন বিচ্ছাটাই বা। নিয়েলবো পজিশন, ওইভাবে শুয়ে থাকে, জিভ বের করে, কুকুরের মতো হা হা করে শব্দ করে, মেডোরিনাম। সো অনেক ওষুধ আছে, প্রচুর লালা, তার সাথে বমির ভাব, লোবেলিয়া ইনফ্লাটা, এরকম অনেক ওষুধ আমরা দিতে পারি। স্যাম্বুকাস দিতে পারি যখন মুখ দিয়ে দম নেয়, নাক দিয়ে মোটেই নিতে পারছে না। আহা, ন্যাসের বইয়ে স্যাম্বুকাসে গল্প আছে, পড়ে দেখো, যে এক ডোজ স্যাম্বুকাস 200 দিয়ে আমি সারিয়েছিলাম, ওই একটা সিমটমের উপরে। শুধু মুখ দিয়ে দম নিচ্ছে দেখে স্যাম্বুকাস পড়ে নিও ন্যাসের বইয়ে। নাক রাত্রে বন্ধ হয়ে যায়, যাকে বলে স্নাপেলস। অনেক ওষুধ আছে, এমন কাত, লাইকোপোডিয়াম, স্যাম্বুকাস, ওপিয়াম। কিন্তু শ্বাসকষ্ট হয়, নাক বন্ধ হয়ে যায়, ভেরি ভেরি গুড ড্রাগ স্যাম্বুকাস। আর স্যাম্বুকাসে কি সিমটম থাকে? আমার সিমটম দিয়ে আমি চলবো, আমি তো ফিক্স চলবে না। ঘুমের সময় গরম হয়ে যায় শরীর, ড্রাই হিট, আর প্রফিউজ সোয়েট, সারা দিনের বেলা প্রচুর ঘাম হয়, লাইক ক্যালকেরিয়া কাট, লাইক হিপার সালফার, লাইক মার্কুরিয়াস। এইসব ওষুধে প্রচুর ঘাম হয়। আর শুধু ঘুমের মধ্যে ঘাম হয়, স্লিপ ডিউরিং, দিনের বেলায় হোক না হোক ঘুমের মধ্যে ঘাম হয়। ক্যালকেরিয়া কার্প, ক্যামোমিলা, কোনিয়াম, সাইলিসিয়া, থুজা, মনে রেখে দিও, থুজা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘুমের মধ্যে ঘাম, কোনিয়াম ঘুমের মধ্যে ঘাম। কিন্তু তখনকার দিনে বলেছে, এখনকার সব মিলবে কি না সেগুলো বোঝার আছে। যে ঘরে সবসময় এসিতে চলছে, এসির মধ্যে থাকতে তার ঘাম হবে না। ফ্যান চলছে, ঘাম হবে না। তখন না ছিল ফ্যান, না ছিল এসি, কি পজিশনে কিভাবে বেরিয়েছে, তার মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে। ইনস্পাইট অফ দ্যাট, এসব মেজার্স থাকা সত্ত্বেও যদি ঘুমের মধ্যে ঘাম হয়, তাহলে কোনিয়াম, সাইলিসিয়া, ক্যালকেরিয়া কার্প বা সাইলিসিয়া, ঘুমের মধ্যে মাথা ঘামে। এগুলো ছোটবেলায় পড়েছো। ক্যালকেরিয়া কার্প আর সাইলিসিয়া ঘুমের মধ্যে মাথা ঘামে, আর কোনিয়াম, থুজা ঘুমের মধ্যে সারা শরীর ঘামে। এই সোয়েটের উপরে খুব ভেরি ইম্পর্টেন্ট, সোয়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সোয়েট অন আনকভার্ড পার্টস, কোনিয়াম। শরীরের যেখানে কভার নেই, কোনিয়াম। কভার্ড পার্টস, বেলেডোনা। ওয়ান সাইডেড, পালসিটিলা, সালফার, থুজা। শরীরের একদিকে ঘাম, পালসিটিলা ভেরি, বিশেষ করে লেফট সাইডে পালসিটিলা ভেরি ইম্পর্টেন্ট। ঘামে সালফারের গন্ধ, ফসফরাস। Perspiration has the odor of sulfur, phosphorus, third page, last line, Allen Skinner. ঘামে বাড়ে সব কষ্ট, মার্কসল, হিপার সালফার, ভিরেট্রামেলবাম। ঘামে কমে, সরেনাম, নেট্রামিউর, ক্যালেডিয়াম। ঘামে সব কষ্ট কমে, সরিনাম, নেট্রামিউর। ঘামে টক গন্ধ, হিপার সালফার, ক্যালকেরিয়া, রিউম। ঘামে টক গন্ধ। ঘামে
শুধু শুধু খাওয়ার সময় ঘাম মুখে, ইগনেশিয়া। সোয়েট অনলি ডিউরিং ইটিং অ্যান্ড অনলি অন দ্য ফেস, ইগনেশিয়া। এই ঘাম তেল তেলে, অয়েলি, চটচটে, হাত দিলে আটা, তোর মুখে এত আটা কেন? ন্যাট্রামিও তুজা। অনিয়ন ওডার, ববিষ্টা, পেঁয়াজের মতো গন্ধ যদি ঘামে পাও, বগলের ঘামে, ও ববিষ্টা। এই রসুনের মতো গন্ধ, সালফার। সো ডিফারেন্ট টাইপস অফ ঘাম খুব ইম্পর্টেন্ট। আমি এখানে ঘাম বলতে চাইলাম, শুধু শ্যাম্বুকাজ বলতে গিয়ে দু চারটে মনে পড়ে গেল তাই বললাম। তো শ্যাম্বুকাজ ইজ এ গ্রেট রেমেডি ফর ব্রঙ্কিয়াল অ্যাজমা, আর্সেনিক ইজ এ গ্রেট রেমেডি ফর ব্রঙ্কিয়াল অ্যাজমা, কার্ডিয়াক অ্যাজমা, আরও অনেক ওষুধ, হিপার সালফার, আমরা বিভিন্ন ওষুধ বললাম। জিঙ্কাম মেটালিকাম ইজ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। ডিফিকাল্ট টু এক্সপেক্টোরেশন ডিউ টু উইকনেস অফ দ্য সিস্টেম। মোটে কফ হচ্ছে, জমছে, কিন্তু বের করতে পারছে না, কেন? উইকনেস অফ দ্য হোল বডি। যদি একবার বের করতে পারে তাহলে সে আরাম বোধ করে। জিঙ্কাম মেটালিকাম। এক্সপেক্টোরেশন, অ্যামিলিরেশন। এক্সপেক্টোরেশন, অ্যাজমাতে এক্সপেক্টোরেশন সামান্য একটু বেরুলে অ্যামিলিরেশন হয়, কিন্তু বের করতে পারছে না। বের করতে পারছে না, সারা শরীর দুর্বল বলে জিঙ্কাম মেটালিকাম, আর শুধু লাংস দুর্বল বলে অ্যান্টিম টাটারিকাম। অ্যান্টিম টাট, হোয়েন দি পেশেন্ট কাপস, দেয়ার ইজ, ইট সিমস দ্যাট, মনে হয় কি মনে হয়? অ্যাজ ইফ মাস মিউকাস ইজ বিং ডিপোজিটেড ইন্টু দ্য লাংস। লাংসের মধ্যে যেন অনেক কফ জমে আছে। অ্যাজ ইফ মাস উড বি এক্সপেক্টোরেটেড, মনে হচ্ছে যেন অনেক বেরোবে, কিন্তু কিছুই বেরোয় না। রাজারাম বিশ্বাসের বাংলা বই একটা পড়েছিলাম, তাতে লেখা ছিল মনে হয় যেন ঘটি ঘটি কফ বেরোবে, সে লাইনটা মনে পড়ে গেল। তাহলে এক্সপেক্টোরেশন, অ্যামিলেশন, সব রকম এক্সপেক্টোরেশন যদি হয়, প্রস্রাব হয়, পায়খানা হয়, মাসিক হয়, যদি তারপরে সব কষ্ট কমে, দুটো ওষুধ মনে রেখে দিও, নেভার ফরগেট ইন ইউর লাইফ। এই নেভার ফরগেট ইন ইউর লাইফ বলে তো আমাদের বাড়ির লোক আবার একটু হাসি, বলে এটা বড্ড নাকি আমি বলি। সো নেভার ফরগেট ইন ইউর লাইফ, ল্যাকেসিস অ্যান্ড জিঙ্কাম মেটালিকাম। ডিসচার্জেস, অ্যামিলেশন, ডিসচার্জেস, এই ডিসচার্জেস, অ্যামিলেশন, ন্যাচারাল ডিসচার্জেস, অ্যামিলেশন, সরিক। Natural discharge aggravates psychotic. Pathological discharge, natural discharge amelioration syphilitic, আর pathological discharge aggravates psychotic. So expectoration relieves শ্বাসকষ্ট, জিঙ্কাম মেটালিকাম। এক্সপেক্টোরেশন অনেক রকমের, মনে রাখতে হবে। রোপি, টাপ, দড়ির মতন, সুতোর মতন, তিনটে ওষুধ মনে রাখতে হবে, চারটে ওষুধ। কক্কাস ক্যাকটাই, ক্যালিবাইক্রোমিকাম, ন্যাকটাম সালফ। রাস্টি যেন জং পড়া, ব্রায়োনিয়া লাইকোপোডিয়াম। ইওলিস যদি কোনো ঘায়ের পুঁজ হয়, আমি আগে বলে দিয়েছি, ক্যালকিরিয়া সালফ বলেছিলাম। তা বুকের লাংসের কফ বেরোলেও যদি কোনো ডিসচার্জ, অল ডিসচার্জ আর ইওলিস, ক্যালকিরিয়া সালফ। হাইড্রাস্টিস, হিপার সালফার, পালসেটিলা। এই ডিসচার্জের সুইটিস, কফ মিষ্টি, স্টানাম মেটালিকাম। আহা হা, পিকিউলিয়ার সব সিমটম মনে রাখতে হবে। অ্যাজমা ইন ওল্ড পিপল, বৃদ্ধদের যদি অ্যাজমা হয়, তার সাথে পেটের গ্যাস থাকে, শরীর দুর্বল, হাত পা ঠান্ডা, ডিউ টু ল্যাক অফ ক্যাপিলারি সার্কুলেশন। কার্বোভেজ, ভেরি গুড ড্রাগ, কার্বোভেজ মনে রাখতে হবে। 2 থেকে 4টের মধ্যে বাড়ে ক্যালিকাত, ভোর 3টের সময় বাড়ে এমন কাত, ভোরের দিকে ড্যাম ওয়েদারে বাড়ে ন্যাকটাম সালফ। বাচ্চা কাচ্চা, গরিব মানুষ ড্যাম ঘরে রেখেছে, ভোর 4টের দিকে বাড়ে। লুজ কাপ খুবই লুজ, ন্যাকটাম সালফ। তো এই ন্যাকটাম সালফে যেমন ড্যাম্প ক্লাউডি ওয়েট ওয়েদারে বাড়ে, আবার ফাইন ওয়েদারে যদি বাড়ে কস্টিকাম, হিপার সালফার। আহা হা, কি ম্যাজিক হোমিওপ্যাথিতে। অ্যালোপ্যাথির মতো ফিক্সড ওষুধ নয়, বেটনিসল নয়, বেটনিলন নয়, অ্যাস্থ্যালিন নয়, ডেরিফাইলিন নয়। ডিফারেন্ট পেশেন্টস আর হ্যাভিং রিকোয়ার্ড ডিফারেন্ট মেডিসিনস বাই সিমটমস। বাচ্চাদের অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, বাচ্চাদের তো কার্ডিয়াক অ্যাজমা হয় না, ঠান্ডা ফান্ডা লেগে ব্রঙ্কিয়াল অ্যাজমা। নেভার ফরগেট ইন ইউর লাইফ, নেভার ফরগেট ইপিকাক 6 অ্যান্ড সি দ্য রেজাল্ট। ঘরঘর করছে বুক, সবুজ রঙের পায়খানা করছে, জিপটা একটু ক্লিন। ইপিকাক চিলড্রেন অ্যাজমা, ইপিকাক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। এই অ্যানাদার ইম্পর্টেন্ট ড্রাগ, অ্যারালিয়া রিসিমোসা, অনেকে জানে না। অ্যারালিয়া রিসিমোসা aggravates at the midnight like arsenic alba.
ফ্রম স্লিপ, ঘুম থেকে লাফিয়ে ওঠে। আরেকটা ওষুধ আছে, ঘুম থেকে রাত্রেবেলা বাড়ে, 18 কফ বেরোয়, গ্রিন্ডেলিয়া রোবাস্টা। গ্রিন্ডেলিয়া রোবাস্টা। ক্যামোমিলা এভরি অ্যাটাকস আফটার অ্যাঙ্গার, যখনই ঝগড়া, যখনই গন্ডগোল, যখনই মেন্টাল কারবার কিছু হচ্ছে, তখনই বাড়ে ক্যামোমিলা। রাত্রে ঘুমের মধ্যে বাড়ে, ঘুম থেকে লাফিয়ে ওঠে অ্যারালিয়া রিসিমোসা। ফাইন ওয়েদারে বাড়ে হিপার সালফার কস্টিকাম। ড্যাম্প ওয়েদারে বাড়ে ন্যাট্রাম সালফ, নাক্স মস্টেটা, অ্যারানিয়া ডায়ডিমা। 3টের সময় বাড়ে এমন কাজ, বিকেল 3টেয় বাড়তে পারে এপিসমেল, রাত 2টো থেকে 4টের মধ্যে বাড়তে পারে ক্যালিকার, 3টের সময় বাড়তে পারে এমন কাজ। আর্সেনিকে মিড নাইট বলেছে, কিন্তু মেটেমেটিকা পিউরাতে কিন্তু হ্যানিম্যান 3টের সময় বলেছে। বৃদ্ধদের আজমা, কার্বোবেস, এরকম অনেক ওষুধ হতে পারে।